আসসালামু আলাইকুম। আমি সবুজ সরকার। স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। আজ জানবো কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট সঠিক নিয়মে তৈরি করা যায়। বর্তমান ইউটিউব একটি সবচেয়ে বড় একটা ভিডিও শেয়ারিং প্রদর্শন প্ল্যাটফর্ম। এখানে কেউ পার্সোনাল চ্যানেল খোলে, কেউ বিজনেস পারপাসের জন্য খুলে থাকে। এর চ্যানেলের জন্য প্রফেশনাল ডিজাইনার দিয়ে ব্যানার ডিজাইন করে নিয়ে থাকে। কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার ব্যানারটি ডিজাইন করতে পারবেন। কিভাবে ডিজাইন করলে প্রপারলি রেসপন্সিভ হবে, চলুন আমি দেখাবো আপনাদের কিভাবে ডিজাইন করা যায়। আমি এআই সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করব। আপনি চাইলে আপনার পছন্দের সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তো প্রজেক্টটি শুরু করার আগে দয়া করে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী নোটিফিকেশন নিশ্চিত করুন। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। প্রথমে একটা নিউ ডকুমেন্ট নেব। আমরা ফাইল মেনু থেকে প্রথমে একটা নিউ ডকুমেন্ট 8 GB মোডে, এবং ফাইল থেকে আবার ডকুমেন্ট সেটআপে গিয়ে ইঞ্চি আছে, আমরা সেটাকে পিক্সেল করে নেব। যেহেতু আমরা এটা ওয়েব বা ইউটিউবে ব্যবহার করব ডিজাইনটি, যেহেতু প্রিন্ট করব না, যার কারণে আমরা 8 GB মোডে নেব। তো প্রথমে আমরা আমি আগে থেকেই সাইজগুলো লিখে রেখেছি। তো সাইজটা আমরা নিই, কাজের সুবিধা হবে। তো প্রথমে, যেহেতু ইউটিউব একটি ভিডিও শেয়ারিং বা ভিডিও প্রদর্শন প্ল্যাটফর্ম, এক একজন এক এক ডিভাইসে দেখে, মোবাইলে, ডেস্কটপে, কম্পিউটারে, তাই সবার বোঝার সুবিধার্থে আমি সাইজগুলো এখানে লিখে নিয়েছি। তো টিভির সাইজটা অনেকটা বড়, তাই প্রথমে আমরা টিভির সাইজটাই ক্রিয়েট করব। আর তার জন্য রেক্ট্যাঙ্গেল এখান থেকে ক্রিয়েট করব। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে প্রথমে আমরা টিভির সাইজটা দেবো 2560। হাইট দেবো আমরা 1440। এরপর আমরা একটু জুম আউট করে নিই, এটাকে একটু উপরে নিই, একটু বড় সাইজ করে দিই। এরপর এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা দ্বিতীয় সাইজটা নেব। দ্বিতীয় সাইজটা হচ্ছে ডেস্কটপ সাইজ। তো ডেস্কটপ সাইজটা দেওয়া আছে, ওয়েটের যা আছে তাই থাকবে, শুধু আমরা হাইটের চেঞ্জ করব 4 to 3। সরি, এটাকে আমাকে কপি করে নিতে হবে। ডেস্কটপ সাইজটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ধরে F চেপে কপি করে নিলাম। এরপর আমরা দ্বিতীয় স্টেপের সাইজটা দেব 4 to 3। এরপর ডেস্কটপ সাইজটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল F চেপে আমরা ট্যাব সাইজটি দেব। ট্যাব সাইজটি নেওয়ার জন্য 1855। হাইট যা আছে পূর্বের মতো ঠিক থাকবে। এরপর আমরা 4th নম্বর সাইজটি নেব। 4th নম্বর সাইজ হচ্ছে মোবাইল সাইজ। মোবাইল সাইজটি নেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় আবার কিবোর্ডের কন্ট্রোল F নিয়ে এখানে আবার সাইজটা দেব 1546। হাইটে দেব 423। আমাদের সবগুলো সাইজ নেওয়া হয়ে গেছে, এটাকে আমরা এখন আউট করে দিতে পারি। এবং সবগুলো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিয়ে আমরা অ্যালাইন করে দিয়ে সেন্টার করে নিই। নেওয়ার পরে আমরা বোঝার জন্য আমরা এটাকে আমরা যেহেতু
আমাদেরকে এই মোবাইল সাইজটার মধ্যে কাজ করতে হবে, সম্পূর্ণ কাজ এখানেই করতে হবে, বা এই টিভি সাইজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আলপনা বা অনেক কিছু জলছাপ করে দিতে পারি। আর মূলত যে শিরোনাম লেখা বা আমাদের স্লোগান, লোগো, ছবি সব আমরা এটার ভিতরে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের যে কোনো ডিভাইসে আমাদের ব্যানারটি শো করবে। তো আমরা এটা ক্রিয়েট করি, এগুলো সবগুলোকে আমরা লাইন আউট করে দিই, হোয়াইট করে রাখি। এটার ভিতরে আমাদের কাজ করতে হবে। তো এটা আমি সিলেক্ট করা নিয়ে আমি একটা লাইন নিই, লাইন নিয়ে এটাকে একটু টেনে রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে লাইনটি সিলেক্ট করে এখান থেকে আমি ফাইন করে কেটে নিই। সিম্পলি আমি আপনাদের শুধু বোঝানোর চেষ্টা করছি, আপনারা আপনার নিজের ইচ্ছা মতন সেট আপ করে নিন। তো আমি ধরুন এই পাশের এটাকে আনগ্রুপ করে নিলাম, ধরুন আমি এটার ধরুন সবুজ কালার দিয়ে রাখলাম, আর এই পাশে একটা লাইন আউট করে দিই, দিয়ে এখানে একটা কালার দেবো, ধরুন এই কালারটা দিলাম। এক পাশে সাদার অংশটুকু আমরা একটু বেশি করে রাখি। ধরুন এটা একটা আমাদের ব্যানারের এরিয়া সাইজ, এটার মধ্যে আমাদের পুরো ডিজাইনটা বা সব কিছু দিতে হবে, লোগো, স্লোগান, ছবি। ধরুন আমি এখান থেকে আমার যে ধরুন লোগো এবং আমার সব ডিটেলস আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিলাম। এরপর আমরা এখানে যে বাকি অংশ বা জায়গাটুকু আছে এটার মধ্যে আমরা চাইলে আমাদের নিজের ভালো ছবি থাকলে সেটা আমরা এখানে বসিয়ে দিব। আমাদের লোগো তো ব্যানার ডিজাইন কমপ্লিট। তো আমরা এখান থেকে এখন যেহেতু আমরা এটা প্রিন্ট করব না ইমেজ, তো এটা আমরা জেপিজি ফাইল করার জন্য ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অরিজিনাল অবস্থায় রেখে এখানে জেপিজি করে নেব, নিয়ে সাইজ বা পার্সেন্ট যা আছে এখানে তাই থাকবে, ওটা সেভ করব যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিলাম। আমরা এখন দেখি আমাদের ব্যানারটা কিরকম দেখাচ্ছে। এটা আমাদের ব্যানার। মূলত ব্যানার ডিজাইন করাটা আপনারা আপনাদের মতন করতে পারবেন, কিন্তু মূলত আমি এখানে বুঝাতে চেয়েছি আসলে মাপ, কোন সাইজ মাপটা দিলে আমরা সঠিকভাবে আমাদের ব্যানারটি ইউটিউবে শো করবে। অনেকেই মনে করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট ডিজাইন করতে হয়। আশা করি সকলের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব